আমি মাননীয় চিফ হুইপ জনাব নূর আলম চৌধুরীকে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতিক্রমে তার পক্ষে আমি নূর আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬ বিধি অনুসারে ২৪৭ ও ২৪৮ বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব মোহাম্মদ সাদেক ২২৭ সুনামগঞ্জ ৪ সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য। জনাব নূর আলম চৌধুরী ২১৮ মাদারীপুর ১ সদস্য। ডক্টর শ্রী বীরেন শিকদার ৯২ মাগুরা ২ সদস্য। মেহের আফরোজ ৩৩৩ মহিলা আসন ৩৩ সদস্য। জনাব শরীফ আহমেদ ১৪৭ ময়মনসিংহ ২ সদস্য। জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী ২৮৯ চট্টগ্রাম ১২ সদস্য। জনাব শাহজাদ আকবর ২১২ ফরিদপুর ২ সদস্য। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ৫৪ রাজশাহী ৩ সদস্য। জনাব শাহ সরোয়ার কবির ৩০ গাইবান্ধা ২ সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় চিফ হুইপ, মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো।